আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। চলে আসলাম রান্না করার জন্য। আজকে একটু রান্না করব নবাবী সেমাই। এর জন্য প্রথমে এখানে 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। আর এর সঙ্গে যা লাগবে এই যে সেমাই, লাচ্চা সেমাই, এইটা ঘিয়ে ভেজে নিচ্ছি। আর এরপরে যা করব, দুধ জাল দিয়ে কম হয়ে গেছে, 1 কেজি দুধ দিয়ে একটু কমিয়ে নিয়েছি জাল দিয়ে। এবারে পাউডার দুধ দিয়ে অনবরত নেড়ে নেব দুধের সঙ্গে, তাহলে জমাট বেঁধে যাবে না এই পাউডার দুধটা। তো দ্রুত নেড়ে নিচ্ছি। এই দেখুন, যেহেতু বলছি নবাবী সেমাই, অবশ্যই এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে এর প্রস্তুত প্রণালীতে। তো লিকুইডের সঙ্গে পাউডার দুধ মিলিয়ে দিলাম। এবারে দেব, যেটা না দিলে স্বাদই হবে না, এবারে যে ঘিয়ের উপরে সেমাই ভেজে নিচ্ছি, এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। হালকা চুলার জাল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু চুলার জাল বাড়িয়ে নেওয়া যাবে না, তাহলে পোড়া লেগে যাবে। এমনিতেই লাচ্চা সেমাই ঘিয়ে ভাজাই থাকে, এই আর কি। লিকুইড আর পাউডার দুধ দুইটা ভালোভাবে জাল দিয়ে মিলিয়ে নিলাম। এবার এর সঙ্গে দেব কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার, দুইটা মিলিয়ে এখন ভালো করে আবার জাল দিয়ে নেড়ে চেড়ে অনবরত নিতে থাকবো। আর এর ভিতরে আর একটা দিব ডানো, এইটা ডানো ক্রিম দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি অনবরত নেড়ে নেড়ে। সমস্ত মিশ্রণ দিয়ে জাল দিয়ে একদম ক্রিম বানিয়ে নেব প্রিয় ভিউয়ার্স। তারপরে আবার ফিরে আসছি ভালো করে সব রেডি করে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকের এই ছোট পরিসরের রান্নার রেসিপিটা। এই যে সমস্ত মিশ্রণ দিয়ে এই অবস্থায় আসছে। এবারে ফ্যানের নিচে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডাটা হলে তারপরে যা করব প্রিয় ভিউয়ার্স। দেখুন এই অবস্থায় এইরকম হয়েছে জাল দিতে দিতে সব কিছু উপকরণ দিয়ে। এটার একটা লেয়ার তৈরি করব। এই যে একটা সার্ভিং বলে সেমাইটা কিছুটা দিয়ে এরকম একটা লেয়ার তৈরি করছি। প্রথম লেয়ারটা এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আমার মেয়েও হেল্প করছে, কারণ একার পক্ষে তো সম্ভব না। এবারে যে ক্রিমটা বানিয়েছিলাম, এই ক্রিমটা ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব, যেন কোনো রকম দানা না থাকে। এখন এখান থেকে এই সেমাইয়ের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 5টা লেয়ার দিব। একটু করে সেমাই ভালোভাবে বিছিয়ে তার উপরে এই ক্ষীর বানিয়েছি যে লিকুইড, সব কিছু দিয়ে এই ক্ষীরটা উপরে বসিয়ে দিচ্ছি সমান করে। তো এইটার উপরে আবারও সেমাই দিব, তার উপরে আবার এই ক্ষীরটা দিব। মোট কথা এরকম 5 বার দিব, দিতেই থাকবো। তারপরে শেষে সামান্য বাদাম আর কিশমিশ উপরে দিয়ে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। তারপর ঠান্ডা হলে নামিয়ে পরিবেশন করব। এই তো মজাদার নবাবী সেমাই। এর বৈশিষ্ট্য গুণাগুণ বলে দিলাম সব কিছু। খেতে অসাধারণ। চিনির পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ চিনিটা না খাওয়াই ভালো। যদিও সবাই সুস্বাদুর জন্য চিনিটা বেশি খায়, যাদের খাওয়ার একমাত্র দরকারই নেই তারা না দিলেও পারেন। আমি অল্প চিনি দিয়েছি লিকুইড ক্ষীরের ভিতরেও আর চিনি দিয়ে সেমাই ভাজার সময়ও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, লেয়ার তো দেওয়া হয়ে গেল 2টা। তো এইভাবে আর কি সবগুলো লেয়ার দিয়ে নিচ্ছি। দেখুন, আশা করি মোটামুটি আপনাদের ভালো লাগবে। এখন ঈদের মৌসুম চলছে, তো সেই মৌসুমে বিভিন্ন রকমের সেমাইয়ের আইটেম করে
সবাইকে সারপ্রাইজ দেওয়া যায়, আত্মীয় স্বজন, নিজেরা। খেতে কিন্তু দারুণ লাগে, চেষ্টা করে দেখতে পারেন। বাদাম কিশমিশটাও আমি দিয়ে নিচ্ছি উপর থেকে। এই দেখুন, মোটামুটি আর কোনো কিছু দরকার নেই, সবগুলো দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবারে ফ্রিজে রেখে ঘন্টা দুয়েক তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। নবাবী সেমাই দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আলহামদুলিল্লাহ, এই ফাইনাল আমার হয়ে গেছে আজকের মজাদার নবাবী সেমাই বানানো। এবার দেখুন কত সুন্দর জমে গেছে ফ্রিজে রাখার পরে। তো এখন কেটে কেটে তারপরে উঠিয়ে নেব। একটু আলতো হাতে কাটতে হবে যেহেতু নরম আছে। তো উঠিয়ে খেয়ে নিচ্ছি, ফিরে আসবো নেক্সট দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।